আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা নিয়ে এসেছি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবন সম্পর্কে একটি বিশেষ পর্ব। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং মানবতার জন্য এক অনন্য আদর্শ। আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্ম এবং শৈশব। এটি এমন একটি গল্প যা আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার। ইতিহাসে 570 খ্রিস্টাব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা আমল ফিল বা হাতির বছর নামে পরিচিত। এই বছর ইয়েমেনের শাসক আবরাহা বিশাল এক হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসে, কিন্তু আল্লাহ তাআলা তার শক্তি প্রদর্শনে আবাবিল পাখির আক্রমণে সেই বাহিনীর ধ্বংস হয়ে যায়। ঠিক ওই বছর 12 রবিউল আওয়াল তারিখে সোমবার ভোরবেলায় মক্কার সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ, যিনি ছিলেন একজন নীতিবান ও সম্মানিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বিনতে ওয়াহাব ছিলেন এক অত্যন্ত গুণবতী ও নেককার নারী। তার জন্ম মক্কার বনু হাশিম বংশে হয়েছিল, যা আরবের মধ্যে একটি সম্মানিত বংশ হিসেবে পরিচিত। নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল একটি বিশেষ আশীর্বাদ। তার জন্মের সময় একটি অসাধারণ আলো দেখা গিয়েছিল, যা সিরিয়ার দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটি ছিল তার নবুয়তের একটি ভবিষ্যদ্বাণী। আরবের ঐতিহ্য অনুযায়ী নবজাতক শিশুকে দুধ পান করানোর জন্য গ্রাম অঞ্চলে পাঠানো হতো, কারণ সেখানে বিশুদ্ধ পরিবেশে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ভালোভাবে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠানো হয়েছিল বনু সাদ গোত্রের হালিমা সাদিয়ার কাছে। হালিমা সাদিয়া এবং তার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হন। তাদের জীবনে বরকত দেখা দেয়, তাদের পশুদের দুধ বাড়তে থাকে এবং তাদের জীবিকা অনেক ভালো হয়ে যায়। শৈশব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল অদ্ভুতভাবে মার্জিত এবং শান্ত। তার মধ্যে সহানুভূতি, দয়া এবং সততার গুণাবলী ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাত্র 6 বছর বয়সে, তখন তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান, কিন্তু ফেরার পথে আবওয়া নামক স্থানে আমিনা ইন্তেকাল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পড়েন এতিম। এরপর দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নেন। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত দয়ালু এবং তার প্রতি গভীর স্নেহশীল। তবে 2 বছর পর দাদারও ইন্তেকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব। শৈশব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা ও বিশ্বস্ততার এক প্রতীক। কুরাইশদের মধ্যে তিনি পরিচিত হন আল আমিন বা বিশ্বস্ত নামে। সবাই তার কাছে সম্পদ রেখে যেতেন এবং তার উপর অগাধ বিশ্বাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবের এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, বরং আমাদের জীবনের জন্য শিক্ষা। এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় ধৈর্য, দয়া এবং সততার গুরুত্ব। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের জীবন। আমাদের সঙ্গে থাকুন এবং ইসলামের মহান ইতিহাস থেকে অনুপ্রেরণা নিন। ধন্যবাদ।